সাজন ছাইরা দিয়া ইংলিশের সাজ ধইরাছে গ্রামের মাইয়া শহরে দেশা বদমাশি বুদ্ধি খালি কেনে এদিকে এসো। হ্যাঁ কেনে তুই বন্ধ করছিস সেন্ড করলি না এতক্ষণ লাগে বলছিস যে কি শুন আমাকে ইস ভগবান বললাম শুনো মানে আমি শুনতে বলেছি না শুনতে বলেছি আমি বলছি শুনতে বললি না হাট! হ্যাঁ শোনো হ্যাঁ বল আবার বলবে না যে শুনতে বলেছি শুনতে বলেছি হ্যাঁ হ্যাঁ বলছি যে হ্যাঁ এত দেরি লাগে আসতে এত দেরি লাগে ছাড় 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 এই দিয়ে দিব কান ধরবি না আমার কেন কানে কানে কি সোনা বসানো আছে না কান ধরলে কি না আমি সোনার কানেরও তো পড়েনি ফুটো রয়েছে তবুও কান ধরলে কি না আমি বিছানাতে মুইতে দিব যে হাট! বিছানাতে মুদবে তো এটা বিছানা রয়েছে তোমার এখনি কান ধরবি তো আমি রাত্রে মুতে দিব শোনো কেন ডেকেছি জিজ্ঞেস করবে না কেনে হ্যাঁ কেন ডেকেছিস আজকে নিশি যোগে আজকে নিশি যুগে আমি এক স্বপ্ন দেখেছি কেনে আমাদের গ্রামের স্বপ্নকে দেখেছিস কই গো বহিন স্বপ্ন তোকে দেখেছে কি গো ভালো করে জিজ্ঞেস করো স্বপ্নকে দেখিনি তাহলে বললাম কি স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন হ্যাঁ বাপ রে স্বপ্ন আমিও একদিন স্বপ্ন দেখেছি তুমিও স্বপ্ন দেখেছো হ্যাঁ কি স্বপ্ন দেখেছো বলবো হ্যাঁ বলো আমি কিনা একদিন ঘুমিয়ে আছি ঘুমিয়ে রয়েছো হ্যাঁ ঘুমিয়ে আছি কিনা হ্যাঁ। ঘুমের ঝোঁকে কিন্তু রামের মা চলে এসেছে স্বপ্নতে রামের মা হ্যাঁ রামের শাশুড়িও চলে এসেছে কোনটা রাম কোনটা রাম এইটা রাম আচ্ছা আমার বাবা বলো ওইটা ওর হ্যাঁ শাশুড়ি হলো। তারপরে হ্যাঁ ওই চলে এসেছে আমার স্বপ্নতে স্বপ্নে এসছে হ্যাঁ এবার কিনা আমি স্বপ্নতে চুরি করতে গেলাম কোথায় রামের শ্বশুর বাড়ি চলে গেছি শ্বশুর বাড়ি চলে গেছো কোথায় ওটা ওর শ্বশুর বাড়ি কিনা ওর যেখানে বিয়া করেছে ওখানে শ্বশুর বাড়ি ও আচ্ছা তারপরে তারপরে মানে কি না? জঙ্গল পাড়া না কি বলছে এটা জঙ্গল পাড়া তোর শ্বশুর বাড়ি না তো তাহলে? আমিও জানি না কোন দিকে আছে যেখানে বিয়া করেছে ওখানে না গো ওখানে চলে গেছি চুরি করতে হ্যাঁ, হ্যাঁ। এবার হাত রাইতে লাইন নাই হাত রাইতে কিনা ওর শাশুড়ি পায়ে হাত পড়ে গেছে এবার ওর শাশুড়ি বলছে এরকম করে ওর শাশুড়ি কি তুমি দিদা বলো না তো কিছু বলো ওর শাশুড়ি আমার দিদার পায়ে হাত চলে গেছে তারপরে? এইরকম বলছে ছোট তো এগুলো সব ভালো লাগে না ছোট এই আমাকে যে না কানা করবে নাকি এইরকম বলছে হ্যাঁ হ্যাঁ ভাগ কাম করে ওর শ্বশুর চলে এসছে আমার দাদু ভকাম করে কেউ আসতে পারে না বলো কি চলে এসছে হ্যাঁ, চলে ভকাম এসছে। করে আবার কি করে আসে এবার আমার দাদু চলে এসছে যখন হ্যাঁ। এবার বলছে কই গো রামের শাশুড়ি দরজাটা খুলো তো কই গো রামের শাশুড়ি তারপরে এবার যেইভাবে দরজাটা খুলবে হ্যাঁ। সেইভাবে লাইন চলেছে হ্যাঁ। ওর শ্বশুর বলছে আবে শালা ঘর ঢুকা তাই হাকিম কি বে তোমাকে দেখে নিয়েছে হ্যাঁ দেখে এবার নিয়েছে। তারপরে এবার আমি ওর পায়ের ভিতরে দিয়ে ভাইগে গেছি ভেঙে গেছো এবার ঘর থেকে কিন্তু রামদাও বের করেছে বড় হাসুয়া পাট কাটা হ্যাঁ এবার হাসুয়া বের করে আমার পিছনে পিছনে দৌড়ছে দৌড়তে আমি চলে গেছি ফুটকিপুর ফুটকিপুরে? হ্যাঁ বট গাছ আছে ওই তারপরে? বট গাছের শিকড় ধরে সারসারিয়ে উপরে উঠে গেছি হ্যাঁ এইবার কি না ও বলছে বে শালা নামবি না তোকে ঘোচা মারবো বে হ্যাঁ আমি তো ভাবছি শালা আর যদি ঘোচা মেরে দেয় ঘোচা মেরে দিলে তো আমার হাগা বন্ধ হয়ে যাবে তারপরে তারপরে যা উকিলের মতন আমি বুদ্ধি বের করেছি কি? এবার কি না ওই বলছে কি নামবি কি নাবে হ্যাঁ। এবার আমি কি করবো শালা যা উকিলের মতন বুদ্ধি বের করে ওর প্যান্ট খুলে আমি প্যান্ট খুলে কিনা ওর মুখে ভাড়বাড়িয়ে হাইগে দিলাম কি? দেখছি করতে আমার বিছানা লাট ফাটিয়ে গেছে মানে এই স্বপ্নটা তুমি স্বপ্ন দেখেছো হ্যাঁ আর বিছানা শেষ করে দিয়েছো হ্যাঁ, বিছানা লাট ফাটিয়ে গেছে বিছানাটাই শেষ ওই বিছানাটাকে তুমি ত্যাগ করো হ্যাঁ, মানে ওইটা বিশ্বাস করি না আমি স্বপ্নের কথা নোংরা লোকের নোংরা কথা বললাম যে স্বপ্ন দেখেছি আমি কেমন স্বপ্ন দেখেছি শোনো কেমন? পায়খানা বাথরুম এগুলোই স্বপ্ন তুমি দেখবে আমি কি স্বপ্ন দেখেছি জানো আমি দেখেছি হ্যাঁ। একটা সুন্দর মেয়ে হ্যাঁ। আমাকে স্বপ্নে এসে বললো আমি যদি দিঘি সরোবরে যাই না হ্যাঁ। আমায় সে প্রেমালিঙ্গন দেবে আমার মাথা দিবে আহ আমার মাথা দিবে তুই আমাকে যে বলছিস প্রেমালিঙ্গন দিবে হ্যাঁ মনে হয় আমার উপরে প্রেমালিঙ্গন লিয়ে নিবি হাট! এই প্রেমালিঙ্গন মানে কি গো ওটা কি না হ্যাঁ। একটা গাছের ফুল আছে আমি খাবো না এখন হয়নি না আমি খাবো এখন কাচ্চা আছে হাট, আমি খাবো বলছি তো ছোট্ট আছে যা, তুমি দাও আমি খাবো আমি জানি না আমি দাও আমি খাবো এখন ছোট্ট আছে পাকতে দে কিছুদিন পরে নিয়ে যাবো তুমি দিবে না আমি জানি তোমার কাছ থেকে নিব না আমি দিঘি সরোবরে গিয়ে নিব জিজ্ঞেস করে যাবি? হ্যাঁ যা আকলাই যা আমি যাবো না হাট! বাপরে
যাবো তোর সঙ্গে। কেন যাবে না? না এখন চুরি করতে যাবো, যদি ধরা পড়ে যাবো তো মারবে। চুরি করতে যাচ্ছি নাকি? আমি দুর্লভ লক্ষিন্দর রাজকুমার, হ্যাঁ, আমি তো রয়েছে। লোকের গাছের ওটা প্রেমালিঙ্গন ফল খাবি তো তোকে মারবে না। ইস, আগে আমি দেখি তো, যাই তো, ডেকেছে কেন দেখি, ফল দিবে না প্রসাদ দিবে সেটাই খাবো। কত চালা করছি না, আমি লাত খেতে যাবো। শোনো না বন্ধু, তোমাকে একটু দিয়ে দিব। না আমি যাবো না। না যেতেই হবে। না আমি যাবো না। কেন যাবে না বলো তো? যাবো না। কেন? কেন তুই লাত জুতা খাবি, আমি তোর সঙ্গে যদি না যাও আমি পিতাকে বলে দেবো। হ্যাঁ, যাবো না। যাবে না? না, দাঁড়াও আমি পিতাকে গিয়ে বলছি। দেখো তো যাচ্ছে না। যাবো যাবো। যাবে তো চলো। কিন্তু কথাটা হচ্ছে যে দিঘি সরোবর মানে ওই যে ইংলিশ, ইংলিশ নাচ ঘাট হ্যাঁ ওখানে যেতে হবে। ওখানে দিবে। এত দূরের পথ এমনি যেতে পারবো না। তোমার স্কেল গুলো খুব ভালো, খুব সুন্দর গান করতে পারো। একটা গান বলো, গানের সঙ্গে যাবো। বলবো? হ্যাঁ ভালো গান বলবো? হ্যাঁ, সত্যি? সত্যি। হ্যাঁ তো বলছি শুন, এদিকে। তোমার চোখের কিরা? মানে আমার চোখ বন্ধ হোক। না 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 না, ভালো পারবে তুমি। আরে আসমাতি মাই আসে, আসমাতি না ইয়েসমাতি? আসমাতি। আমার ভাষা গলা ভুল ভালো যেতে। হ্যাঁ বলো 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 বলো। यशोमती मैया से बोले नंद लाला, আমি তোমার জামাই বাবু তুই আমার মারবো কানের নিচে, পড়বে ইংলিশ বাজারের ঘাটে। মিললো না। শোনো, কথাটা হচ্ছে ভালো গান করো, চাইতে ভালো মায়ের গান করো। মায়ের গান হ্যাঁ। বলবো। হ্যাঁ। আগে মাগে ওগে মাগে, এই, চোখ দিয়ে জল নাই, ভ্যা ভ্যা করে কাঁদছো, কি ব্যাপার? কেন আমি কি না মায়ের কথা শুনে আমার না কান্না উঠে যাচ্ছে। চোখ দিয়ে যে জল থামে না জল হইবে না আমার। কেন? কেন কি ইংলিশ বাজার শুকিয়ে গেছে নাকি? বৈশাখ মাসে আমার জন্ম তো, আর এটা বৈশাখ মাস চলছে, সেই চোখ দিয়ে জল বেরোবে না। ওই জন্য? ঠিক আছে, তো ভালো গান, মায়ের গান করো। মায়ের গান। আরে বেলুন বেলুন মাগে লাল বেলুন বাবার হো। এই, কানের নিচে মারবো একদম। উল্টা পাল্টা কথা বলা তোমার ছুটবে না, না? কোনটা উল্টা পাল্টা বলছি? তো তুমি কি বলছো এগুলো? বাবার লাল বেলুন। বাবা, তো তুমি যে অন্য কিছু বলছিলে। খালি ভুল ভাল শুনছিস। এর চাইতে ভালো গান বলবো? হ্যাঁ। হ্যাঁ? ও তোর ডাক শুনে যদি কেউ না আসে, একলা চলো রে। ভালো, এটা রবীন্দ্রসঙ্গীত, বলো। রবীন্দ্রসঙ্গীত এটা। হ্যাঁ। ও তোর ডাক শুনে যদি কেউ না আসে, একলা চলো রে। ও তোর ডাক শুনে যদি কেউ না আসে, বত্রি টোলা থেকে দুটা চুল্লুর বোতল আনো রে। এই! পুলিশ ধরে নিয়ে যাবে এখনই। ওই যে দেখতে পাচ্ছে সব ক্যামেরাতে। কে বলছে ধরে নিয়ে যাবে? দেখ বন্ধু, আমি এটা গান কেনে বললাম, সবাইকে ডাক, কেউ যাবে না তোর সঙ্গে। হ্যাঁ। হ্যাঁ, আর খালি বল আই রে তুই বোতল চুল্লু নিয়ে এসছি, ওই বলবে আমি আসছি দাঁড়া। ওই জন্য আজকাল শ্মশানে তো ভিড়। হ্যাঁ, কিন্তু এটা গান চলবে না। চলবে না? না। এর চাইতে আরো ভালো ভালো গান বলবো। হ্যাঁ। হ্যাঁ আর বলতে হবে না, তুমি যাবে কি যাবে না? হ্যাঁ, চল। চলো। হ্যাঁ তো চল। কথাটা হচ্ছে তুমি যখন না বলবে আমি বলছি। হ্যাঁ, তো বল, তুই জানিস না আমার মুখে গান হবে না? বেশ। হ্যাঁ বল। হই আমরা বন্ধু দুজন, ও ভাতিজা, শুধু দুজনে, জীবনের সুখ দুঃখ এসো না বলি দুজনে। হই আমি দিন, তুমি মঙ্গল, সত্যি? তুমি মঙ্গল, আমি দিন।
কি? বলো তো এ ফর কি? এ ফর হ্যাঁ। এ ফর আমার, আর বি ফর? বি ফর বন্ধু। আমরা বন্ধু দুজন, হে আমি দি, তুমি মঙ্গল, তুমি মঙ্গল, আমি দি, তুমি মঙ্গল, তুমি মঙ্গল, আমি দি, সংসার মাঝে তুমি আমায় সকল সুখ দিয়েছো, শুধু শুধু পাইনি আমি সন্তান যে আমায় মা বলে ডাকবে। মা, তুমি একবার আমায় পুত্র বলে ডাকো। পাইনি কোনো সুখ আমি, এই জীবনে যে আমার ব্যর্থ হয়ে গেছে। তাই তো সকল প্রজা বিন্দুগণকে আমি দর্শন করে এসেছি, স্বামী আমার দায়িত্ব দিয়ে গেছে। ওরে সুশীলা, বাণিজ্যে গেলাম আমি, এই শঙ্খপুর দেখে রাখবে তুমি। তাই তো সকল প্রজা বিন্দুগণকে দর্শন করে এসেছি। আর বিলম্ব নয়, কিছুক্ষণ শয্যার মাঝে বিশ্রাম করে প্রভাত হলে আবার আমি ছুটে যাবো প্রজাবিন্দুগণের কাছে। দেখে রেখো মা হরগৌরী, ও গো মা, তুমি একটিবার দেখে রেখো তুমি আমার এই শঙ্খপুর। প্রণাম হয় তোমার শ্রীচরণ মাঝে। আর বিলম্ব নয়, এই মুহূর্তেই আমি সুশীলাকে স্বপ্নে দেব। শোনো শোনো সুশীলা, বলি যে তোমারে অঘর নিদ্রায় ঘুমিয়ে আছো পালঙ্ক পরে, নিশি প্রভাতে যাবে তুমি দিঘি সরোবরে। দিঘি সরোবরে জলে স্নান করলে তুমি পুত্র সন্তান লাভ করবে বলিলাম তোমারে। একে স্বপ্ন হইলাম আমি, যদি যাই দিঘি সরোবরে বন্ধনাম আমার জীবনের মতো ঘুচে যাবে। তবে আর বিলম্ব না করি সঙ্গে দাসীকে নিয়ে আমি যাব সেই মান সরোবরে মনের আশা পূর্ণ করার জন্য। মানদা, ও মানদা, আসি। এসো মানদা। আমায় ডাকছো? এসো বন্ধু, বসো না, মজার কথা শুনো না। আমার গাছির টাটকা মধু খিদা কোলা। সুখে থেকো মা। আর কত সুখে থাকবো, জীবনটা কয়লা হয়ে গেল রাজবাড়িতে কাজ করতে করতে। কাজ করতে করতে শুকিয়ে গেলাম, হাট দিলে না খেয়ে খেয়ে। দাসী, হ্যাঁ, সবাই 3 বেলা খায়, তুমি 4 বেলা খাও। 4 বেলা সকালে আলু এক সিদ্ধ টাইম ভাত, পাই না। দুপুরে খাবার, সন্ধ্যাবেলা মুড়ি, আর গান শেষ করে রাতে পেরে ভাত আর রুটি। তুমি তো খাও দাসী। না খেয়ে খেয়ে শুকিয়ে গেছে, আর বলছে খাও। কাজ করে ফুরসত পাই না, খাবার আর কখন খেলাম। আচ্ছা ওইসব কথা বাদ দাও, আমাকে এত সাত সকালে ডাকলা কেন? জানো, হ্যাঁ, আজ আমার মনে বাসনা, আমি যাব মান সরোবরে। মান সরোবরে গেলে আমার মনের বাসনা পূর্ণ হবে। মান সরোবরে মানে গঙ্গায় চান করতে যাব। লদ্দিতে? হ্যাঁ। আমি এত সকালে স্নান করবো না। কেন যাবে না তুমি? এমনিতে জ্বর হয়ে গেছে, সকালে স্নান করে আমি মরবো? দাসী, তুমি আমার প্রিয় দাসী, এই শঙ্খপুরের মাঝি, তুমি না গেলে কে যাবে মা?
ঠিক আছে যাবো, একটা শর্ত আছে। কি শর্ত মা? এমনিতে এই বাড়িতে থেকে থেকে বিয়ে হলো না, বিয়ে করার লেগে মাথাটা সাঁই সাঁই করছি। কখন বিহা করতে পারলে আমি উদ্ধার পাবো? বিয়ে করবে? আর পারি না একাই থাকতে মা। তুমি বললেই হয় মা, সুন্দর পাত্র দেখে তোমার আমি বিয়ে দিয়ে দিব। সত্যি? হ্যাঁ। তাইলে যাব, কি কি নিয়ে আসবো? আহ? কি কি নিয়ে আসবো? তোমার যাবতীয় যা জিনিস লাগে আর আমার কাঙ্ক্ষের কলস ঠিক আছে আমি নিয়ে আসছি। তাড়াতাড়ি নিয়ে এসো মা। নিয়ে আসছি। হাই রে দাসী, এই দাসী আমাকে পাগল করে দেয়। এই দাসীকে ছাড়া আমি বাঁচি না, আর দাসীও আমাকে ছাড়া বাঁচে না, ছাড়তে পারি না। এসো দাসী। সাবানটা ভারী খুবই। তাই চলো ঘাটে যেয়ে দেখাবে মা। হ্যাঁ ঠিক আছে। দাসী, হ্যাঁ এত দূরের পথ এইভাবে যাব? কেন তুমি কিছু বলবা না? কিছু বলতে হবে? তুমি বলো। তবে চলো বলে বলে যাই। চলো। ওই আমার কাঙ্ক্ষের কলসী জলে গিয়াছে ভাসি, মাঝি রে তোর নৌকার ঢেউলা দিয়া রে, মাঝি রে তোর নৌকার ঢেউলা দিয়া। আমার কাঙ্ক্ষের কলসি জলে গিয়াছে ভাসি, আমার কাঙ্ক্ষের কলসি জলে গিয়াছে ভাসি, মাঝি তোর নৌকার ঢেউলা দিয়া রে, মাঝি রে তোর নৌকার ঢেউলা দিয়া। কোন বাদেশের মাঝি তুমি, কোথায় তোমার ঘর? কেন আইলে গো মাসি ঘাটের ওপার? কোন বাদেশের মাঝি তুমি, কোথায় তোমার ঘর? কেন আইলে গে মাছি ঘাটের ওপার? আবার মাঝি আমায় কয় কথা কইতে লাগে ঘর।
দাসী তবে আর ভালো বিলম্ব না মা। করে তুমি স্নান করে নাও মা। আমার সাবান দেখবা না? এত তুমি স্নান করো না মা। এটা সাবান। এ মা এ কি সাবান গো? হ্যাঁ, কি সাবান? এটা ভালো সাবান। মাতাই এটা সাবান মেখে আমি পরিষ্কার হয়েছি। মাতাই জীবনে কোনোদিন এই সাবান দেখিনি আমি। জীবনে দেখবা না? না তো। এর নাম আছে অক্ষয়। তাই কি কোম্পানির আছে জানো? কি কোম্পানি? ইট কোম্পানি। ও মাতাই এটা খোসা। ও তাই হ্যাঁ। বাপরে জীবনে এই খোসা দেখিনি আমি। না, ঠিক আছে আমি স্নান করছি। ঠিক আছে তুমি স্নান করে নাও মা। বন্ধু হ্যাঁ এই বুঝি দিঘি সরোবর। এইটাই সরোবর। তুমি চিনালা আমাকে না আমি চিনালাম? ওলে ওলে কোন মুখ পুরা রে? ওর কপালে চোখ নাই যে এখানে মেয়ে ছেলে স্নান করছে? তোকে চাইলে নিব কোলে। চলো বন্ধু হয়ে গেছে। দেখি। তবে আর আজ- বিলম্ব না করে আমি সামনে জল ভরে নিই। কিন্তু বন্ধু যে আমায় স্বপ্ন দিয়েছিল তাকে তো দেখতে পাচ্ছি না কোথাও। দেখো তো দেখতে পাও কিনা? ও তুমি কি করে দেখতে পাবে? আমি স্বপ্ন দেখেছি তো নাকি? ওই দেখো ওই অদূরে একটি মেয়ে স্নান করছে। ওই আঙুল ঢুকিয়ে দেবো। অদূরে একটি মেয়ে স্নান করছে না? হ্যাঁ ওই আমায় স্বপ্ন দিয়েছিল জানো? ওইটা আমি হ্যাঁ 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 কথা বলবো তার সাথে? তো বল। ঠিক আছে। আমি কি বারণ করেছি? লাজুটা খাবি তো আমিও খাবো তোর আই চুপ করো। চুপ। আরি জল ভজ সুন্দরী হোক না জহলে না দাও হাসি মুখে কও কথা সঙ্গে নাই মোরকে হাসি মুখে কও গো কথা সঙ্গে নাই মোরকে জল ভর সুন্দরী হোক না জহলে না দাও হাসি মুখে কও গো কথা সঙ্গে নাই মোরকে এসো হাসি মুখে কও গো কথা সঙ্গে নাই মোরকে জল ভরি দিনা আমি রাখো দিয়া তোমার সঙ্গে কইতে কথা মনে লাগে ব্যথা তোমার সঙ্গে কইতে কথা প্রাণে লাগে ব্যথা কি বলছো সুন্দরী? জল পিপাসার লাগি এলাম দিঘি সজনী পিপাসা মিটাইয়া দেহ বলি যে তোমারে পিপাসা মিটাইয়া দেহ বলি যে তোমারে জল ভরিলাম আমি ওই নাইলা সরোবরে জল পিপাসা মিটাইব তোমার নিকটে জল পিপাসা মিটাইব তোমার এই যে আমি তোমার জল পিপাসা মিটিয়েছি গো। সত্যই পিপাসা মিটিয়েছো কিন্তু কিন্তু এখনো মনে হচ্ছে তোমায় দেখে তুমি বোধহয় আমায় চিনতে পারোনি। এ কি বলছো তুমি? হ্যাঁ চিনতে পেরেছো?
তবে একটি কথা জিজ্ঞাসা করবো তোমায় আমি। তুমি কি আমায় চিনতে পেরেছো? আমি চিনতে পারিনি, যদি বলে তুমি তোমার উত্তর হয়তো দেবে। মনে নেই, তোমার হয়তো নিশির কথা মনে নেই, ভুলে গিয়েছো। সেই যে নিশিতে বলেছিলে আমায়, কি বলেছিলে বলো তো? আমি কি বলেছি তোমায়? নিশিতে স্বপন ও দিলে পালঙ্ক ও প্রেমালিঙ্গ দাও সুন্দরী বলি যে তোমার প্রেমালিঙ্গ দাও সুন্দরী বলি যে তোমার। শোনো শোনো মোরে কথা মনে তোমায়, বলো যেন বচন বলো না আমার ওই কাছে, যেন বচন বলো না আমার ওই কাছে। কেন বলবো না? বলো তুমি। কোথায় তোমার বাড়ি, তোমার কোথায় তোমার ঘর? কি বা নাম পিতার হয়, কি নাম তোমার? কি নাম হয় পিতার গো, কি নাম হয় তোমার? আমার পরিচয় সুন্দরী বলবে সুন্দরী, আজ যদি পরিচয়ের আদান প্রদান না হয় তবে যে প্রেম সম্ভব নয়। তবে বলো দেখি তোমার পরিচয়। চম্পলাতে বাড়ি ওই আমার চম্পলাতে ঘর গো। পিতার নামটি যাদি সদাগর আমি লক্ষ্মীধর গো। পিতার নামটি যাদি সদাগর দিলাম হরিধর। পরিচয় পেয়েছো সুন্দরী, এসো। বাবাই করবে। পরিচয় চেয়েছিলে আমার কাছে, এখনো পরিচয় দিয়েছি আমি, তবে কেন দূরে সরে এসো। এবার তোমার কথা তুমি রক্ষা করো, দাসী, স্বপ্ন আমার তুমি পূরণ করো। চিনতে পেরেছো? চম্পলা নগর হয়, হ্যাঁ, পিতার নাম হয় চন্দ্রপতি সদাগর, তার কনিষ্ঠ পুত্র নাম হয় শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। সম্পর্ক হয় আমার ভাগ্নে ঠাকুর। এইটা হ্যাঁ, দেখতে ভালো আছো? ভালো আছে, কে তুমি? এইটা কি আছে? ওটা আমার বন্ধু। চিনতে পারলি না? তুই কে রে? আমার কপালের চুল ওই ছি! রকমই আছে। গন্ধ করছে। এই যে সুন্দরী, কি অমন করে কথা বলছো একে অপরের সাথে? শোনো শোনো না ভাই, বলি তোমারই বলো। সুন্দরী বলি অপহাস করো না তুমি আমারই। সুন্দরী বলেছি তাই তোমার রাগ হচ্ছে? সুন্দরী বলবো না, তোমায় কি বলবো জানো? কি বলবি? তোমায় বলবো প্রেম প্রিয়সী। লজ্জা করে না? লজ্জা। সম্পর্ক হয় তুমি আমার ভাগ্নে ঠাকুর, আমি তোমার মামিমা। স্তব্ধ হও সুন্দরী। মামিমা, মামিমা, তুমি নাকি আমার মামিমা? যাকে কখনো দেখিনি আমি, যার কথা কখনো আমি শ্রবণ করিনি, সে আবার আমার মামিমা কিসের? মিথ্যে কথা বলছো তুমি। হ্যাঁ হ্যাঁ, আজ তুমি আমার নিকটে আমার কাছ থেকে পালিয়ে যাওয়ার জন্য মিথ্যের আশ্রয় নিচ্ছ। আজ যদি সত্যি সত্যি তুমি আমার মামিমা হতে, তবে নিশিতে স্বপন দিয়ে বলতে না ষোলখাই দিঘি সরোবরে তুমি নাকি আমায় দেবে প্রেম আলিঙ্গন। দেব রায় দেব রায় আমি কোনো স্বপ্ন প্রদান করিনি। ভালো করে মনে রয়েছে সুন্দরী, কি? ঠিক তোমায় দেখেছিলাম স্বপ্নে আমি, তাই বলি যখন স্বপ্ন দিয়েছ এসো, আমার তুমি মনের ইচ্ছা পূরণ করো, আমার প্রাণকে তুমি শীতল করো। ও তুমি হেসে হেসে পাশে বসে দাও না আলিঙ্গন। ও তুমি হেসে হেসে পাশে বসে দাও না আলিঙ্গন। এসো, এসো। আর দাও না আলিঙ্গন সুন্দরী, শীতল গজমর আমার। এসো, এসো।
সুন্দরী, তবে শ্রবণ করো একটি কথা। যখনই আমার মামা ছিল, ছিলে তুমি মামি। মামা যখন ছিল, আর এখনই আমার মামা নাই রে, আমায় বলো স্বামী। তুমি হেসে হেসে বসে বসে দাও না আলিঙ্গন। ছেড়ে দেশে প্রেমে লাখাই বলিয়া যা না। কোথায় যাবে সুন্দরী? লখাই রে ছেড়ে দেশে প্রেমে লাখাই বলিয়া যা না। দূর হয়ে যা বলিয়া যা না। তুই আমায় ছেড়ে দে লখাই। ছেড়ে দেবো? কি করবো আমি? আচ্ছা, বিশ্বাস করি না তোমার বাক্য। মিথ্যের আশ্রয় নিয়ে আজ পালিয়ে যাওয়ার চেষ্টা করছো তুমি। কিছুতেই কিছুতেই আজ প্রেমের জ্বালা আমি না মিটিয়ে তোমায় যেতে দেবো না। লখাই হ্যাঁ, কথাই চেয়েছে জানিস? কি বলেছে? ভাগনা হয় ভগবান। আচ্ছা, ভাগনা 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 তুলসীর পাত। হ্যাঁ, ভাগনা 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 তুলসীর পাত। আচ্ছা, আর এই রকম ভাগনেকে হ্যাঁ। আমনাতে ফেলি মারতে আরে গায়ে হাত তুলছো তুমি। হাত কি করে বাঁকা করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। কিন্তু না 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 না, কিছু বলবো না তোমায়। যার সাথে ভালোবাসা করতে হয় না, অনেক কিছু সহ্য করতে হয়। বিসর্জন করে দেবো তোমার জন্য নিজেকে। কিন্তু ওই ওই হাত দিয়ে তুমি আমায় চড় না মেরে কি করবে জানো? এসো আমার কাছে এসে আমার অন্তরের জ্বালা জ্বালানি করবে। আমায় তুমি প্রেমে ভালোবাসা দেবে। ওরে ভাগনা বিলম্ব হয়ে যায়, গগনে উঠছে বেলা। আচ্ছা, কত ফেরে ফেরে নন্দের বালা। তাই বুঝি বাড়ি ফিরে যাবে? আগে বললেই পারতে। বাড়ি যখন ফিরে যাবে আগে কেন বললে না? যাও, কিছু বলবো না। ও রাস্তা ছেড়ে দে, ননদিনীর বালা। ও বেলা গগনে উঠিল রে। যাবে তো? যাও, যাও। আর ছেড়ে দিয়েছে প্রেমে লখাই বলিয়া জানায়। তাই বুঝি ছেড়ে দেবো? আরে আমি দিত মামি হয় মায়ের সমান। কিছুতেই নয়, কিছুতেই নয়। আরে দূর হয়ে যা দুষ্টু ছেলে বলিয়া জানায়। এসো বলছি, এসো, এসো। লখাই হ্যাঁ হ্যাঁ, তুই আমার পথ ছেড়ে দে, আমার পথ তুই ছেড়ে দে লখাই। অনেক হয়েছে। অনেক বুঝিয়ে বলেছি সুন্দরী তোমায়, কিন্তু বুঝতে পেরেছি আজ তুমি যে বোঝার পাত্র নও। তবে কিন্তু কিন্তু কি করে তোমায় বুঝিয়েতে হয় সেটা আমার থেকে ভালো করে জানো। যখন সোজা বলে ঘি না ওঠে, কি করে জাগুলো বাঁকা করে তুলে নিতে হয় সেটাও ভালো করে জানি। দেখবে হরে এক বাটুল মারবো কন্যা, তোমার মস্তকে ডুবরে রে। পাগল
পাগল করলে সুন্দরী রে আরে মারিয়া বাটুলের বাড়ি কবগ পাথর চুড়াতে পাগল করলে সুন্দরী রে এক বাটুল মারবো কন্যা কবরে ঢুকরে রে পাগল করলে আমারে আরে দূর হয়ে যা দুষ্টু ছেলে বলিয়া জানায় ওরে ওরে আমার ভাড়া রে যাও হয়ে যাবে যাও আরে এক বাটুল মারবো কন্যা কঙ্গনে ডুবরে যে পাগল করলে আমারে আরে বলিয়া আমার ভাগে হও বলিয়া যা নাই ওরে ওরে আমার ভাগনা ভাগিনি এসো এবার এসো এসো আরে এক বাটুল মারবো কন্যা শরীর উপরে যে পাগল করলে পাগল করলে সুন্দরী রে আরে কৃষ্ণ মন্দিরে যাওয়া বলিয়া জানায় ওরে ওরে আমার আরে এক বাটুল মারবো কন্যা কলসে পড়ে পাগল করলে সুন্দরী রে ওরে ওরে ভাগা আমার এক একর সকলে দিকে রয়েছে আমার কাছের কলস কলস আমার কাছে ফিরে দে এসো আমার কলস দে কলস দাও কলস নেবে এই নাও এই নাও তোমার কলস আর কি নেবে বলো আমার প্রাণী নেবে এইবার কি করতে হয় তোমার আর উদয় এই সুন্দরী প্রমাণ তুমি মিটিয়ে ফেলো ওকে মা গে কলাবতী কইরে চলে গেল গে মা ও মা জীবন ধনিয়ার পাতা হয়ে গেল আর কি হইলে সব তোমার জন্য হইলো বারবার বললাম তো সকালে সকালে ঘাট আইসো না মনে বড় আশা নিয়ে এসেছিলাম আমি এই মানুষের বাড়ি মনের বাসনা পূর্ণ করবো বলে ব্যর্থ হয়ে গেল সকল মনসা আমার ব্যর্থ হয়ে গেল মান সরোবরে এসে সকল মান সম্মান আমি যে হারিয়ে ফেললাম তবে আর বিলম্ব নয় আমি এই প্রাণকে আমি মিশার জানি দাঁড়াও মা মা গো শুধু তোমার সঙ্গে হয়নি মা আমারও সঙ্গে হয়েছে আমরা যদি এইভাবে নিজে প্রাণকে বিসর্জন করে দিই নদীর জলে তাহলে কিভাবে হবে মা তবে আর বিলম্ব নয় আমাদেরকে উচিত বিচার চেয়ে নিতে হবে নারী বলে অবলা পেয়েছে আমাদের এই ন্যায্য বিচার যদি না নিতে পারি যুগ যুগ অবতার হবে রাবণ তবে আর বিলম্ব না করি
এই মুহূর্তে চম্পলা নগরে ছুটে যাব দেখি ওই শালকা ওই সৌদাগর কি বিচার দেয় আমাদের। তবে আর বিলম্ব নয়, চলো ছুটে যাই ওই চম্পলা নগরে। দাও মা। হ্যাঁ মা। বাড়িতে কেউ আছে? হ্যাঁ? নকরি মা বাইরে মনে হয় কে ডাকাডাকি করছে। ভিক্ষা চাইতে এসছে, যে দেখো তো বাবা ভিক্ষা কে দিতে। এসেছে। এবার ধরা পড়ে গেলাম, এবার মার্ডার করে দিবে। ভিক্ষা আজকে দিব না, কালকে দিব। কি? ভিক্ষা আজকে দিব না, কালকে দিব। আমরা ভিখারি লাগছে। কালকে লিস ভিক্ষা। দরজাটা খোলা গে। দরজাটা খুল। কে কে থাম থাম, দরজা খুলতে দে, থাম। মা, কি হয়েছে মা? এই ছড়া ছিল না এখানে? কোন রে মা? তুই ছিলি না ঘাটে? কোন ঘাটে? আমার সঙ্গে যে আমার কলা ভর্তি করলি আমি কলা বলছি কয় করবো না গো। তোর মতন আর কেউ আছে? আমার জালবা ভাই আছে। জারুয়া না জমক। আমার মুখ হয় না রে। হ্যাঁ, তোমার রানীমাকে যে বলো গা হ্যাঁ কি বাইরে বৌমা এসেছে, বরণ ডালা সাজিয়ে নিয়ে আসবে। ঠিক আছে, এখন না। বাপরে, মা লেগে গেছে হ্যান্ডিক্যাপ করতে করতে। রানী মা, বাইরে কিনা দুটা বোম এসছে। বোম? হ্যাঁ, দুটো বোম কেউ ফেলে গেছে? না দুটা বোম নিয়ে এসছে। দুটো বোম নিয়ে এসেছে? হ্যাঁ, নিবেন? আরে বোম কি করবো আমি? না যদি নিবেন, আরে ভালোভাবে জিজ্ঞেস করে এসো তারা কে। এবার ফের হ্যান্ডিক্যাপ সাজতে হবে, লে যা। মা, কি হলো? বোম নিবে না? 500 দিবি। বোম? নিবে না? আমি সব বলতে পারি জানিস। আমরা বোম আমার নাম বোম বিক্রি করছি। আপনি তো বরণ ডালা সাজিয়ে নিয়ে আসবে, বরণ ডালা। বলুন না। হ্যাঁ। মা, আপনি কাউকে বলেছেন কি বরণ ঝাঁটা নিয়ে আসবেন? বরণ ঝাঁটা? হ্যাঁ, আরে বরণ ঝাঁটা কি করবো আমি? যদি ঝাঁটার দেবার জন্য নিবেন নাকি? এখনো তো আমাকে কোনো দাসীগুলো বলেনি যে রানীমা এই রাজবাড়িতে বরণ ঝাঁটাগুলো শেষ হয়ে গেছে। নিবেন না তো আমি ভাগিয়ে দিছি ওদেরকে। আমি নেব না। ঠিক আছে। মা, বরণ ঝাঁটা নিবে না। আরে মুখ পুরা, আমি বরণ ঝাঁটা বেচতে এসছি, তোর মুখে পা ভর দিব। আচ্ছা মা, এর হ্যান্ডিক্যাপে আরে বউনা ভুটুয়া, আই ভুট ভাই কানাই, আই চাষি খায়ালি বাবা চাষি বিয়ে করছে। ওই চলো মা, আসো ভিতরে আসো। আমাকে ডেকেছে কে রয়েছো রাজবাড়ির বাইরে? অনুমতি দিলাম ভিতরে এসো। প্রণাম হয় শাশুড়ি মা, তো কে বুঝতে তুমি? পারিনি। শাশুড়ি মা বলে হঠাৎ করে আমার পায়ে প্রণাম করছো মানে? আমার 6টি বোধ মাতা রয়েছে বিধবা ভেসে, সদবা বৌমাতা আমার নেই। আমি তোমার সেই কনিষ্ঠ পুত্র, কনিষ্ঠ? তার আমি বৌমা গো। কিন্তু কনিষ্ঠ পুত্রের আমি লখাইতে বিবাহ দেইনি। দেখি তোমার মুখটা খানে, বেশ, তুলো তোমার মুখের ঘুমটা। ছি 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 ছি। বৌদি, রসিকতা কথা বলার জন্য এইভাবে রসিকতা করবে? থাক তো সভা দিচ্ছি না বৌদি। আসো, আসন গ্রহণ করে তো। থাক, আজ আমি বসতে আসিনি, তবে আমি কিছু অভিযোগ নিয়ে এসেছি। অভিযোগ? হ্যাঁ, কিসের অভিযোগ? কেমন অভিযোগ? এই চম্পলানগরের কোনো প্রজা আমার সঙ্গে নেই অন্যায় করেছে বলেই আজ বিচার প্রাপ্তি হয়ে এসেছি এই চম্পলানগরে। আমার চম্পলানগরীর কোনো প্রজা হ্যাঁ তোমার অন্যায় করেছে তা বুঝি এসেছো বিচার প্রাপ্তি হয়ে? হ্যাঁ, কোন প্রজা কি করেছে? কি করেছে তোমার বলো দেখি। তবে শুনতে চাও? হ্যাঁ। ও কি কি তোমার ছেলের লখাইয়ের কথা বলছো? ও কি বিয়ে কি তোমার
পথ মাঝে হেরিলাম আমি দুর্লভ লক্ষিন্দরে। আমার লাখাইকে ভাগ্নে বলে আনতে চাইলাম আমার বক্ষ মাছি, না এসে কি কর্ম করেছে জানো তুমি? কি করেছে বলো দেখি। ছিরিল মাথার মালা, ভাঙিল হাতের বালা, আরো ভাঙিল কুণ্ডল। আমার লাখাইকে পথের মাঝে দেখেছো, তাই লাখাই হয়তো মামিমা বলে তোমার কোলে চাপতে গিয়ে তোমার গলার মালা ছিঁড়েছে, তোমার হাতের বালা ভেঙে গিয়েছে, হ্যাঁ, তোমার কানের পাশা ভেঙে গেছে। বৌদি তা কেন চিন্তা করো না, আমার লাখাই ক্ষতি করেছে, আমি তোমাকে সুন্দর করে গড়িয়ে দেব। তাই বুঝি? হ্যাঁ। আর কি করেছে জানো? তুমি তো তার অন্য কেউ নয়, তুমি তো তার মামিমা। এই কথা বললে কি করে বলো তো? মা তাই আরো কিছু করেছে তোমার পুত্র। বলো। ভাঙিল কমর বিছা, ভাঙিল নাথের একে একে কষ্ট অলঙ্কার ছিঁড়ে। এক এক করে অষ্টলঙ্কার আমার ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। আমার লাখাই মামিমা বলে হয়তো তোমার কাছে জেগে হয়তো কোলে চাপতে গিয়ে জড়িয়ে ধরতে গিয়ে হয়তো তোমার অলংকার ছিঁড়ে গেছে, ভেঙে গেছে, এ কথা সত্য মেনে নিলাম আমি। কিন্তু তুমি তো তার মামিমা গো, তুমি একটু সহ্য করতে পারলে না? তোমার অন্য কেউ তো ক্ষতি করেনি, তোমার ভাগিনা করেছে। আর কি করেছে জানো? কি? এলাইল মাথার কেশ, মিলাইল জাতির কুল, তাই আঘাত দিল মরণ মাঝে। ও কি ননহরি, একি তোমার ছেলে ব্যবহার। শোনো বৌদি, তোমার পুত্র আমার একে কোনো অষ্টলঙ্কার নয়, বদনে দিয়েছে আমার দন্তাঘাত। দাঁড়াও বৌদি, দাঁড়াও। ছি 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 ছি, তুমি এগুলো কথা বললে তোমার জিভটি খসে পড়ে গেল না? কেন? এতক্ষণে ভেবেছিলাম তুমি অলংকার ছিঁড়ার কথা বললে আমি তোমার অলংকার ফিরিয়ে দিতাম, কিন্তু তুমি কি বললে আমার মাথার কেশ এলোমেলো করেছে, সুন্দর করে তোমার মাথার কেশ আমি বেঁধে দিতাম। কিন্তু আর কি বললে আমার ছেলে তোমার জাতিকুল নষ্ট করেছে। অবশ্যই। শোনো বৌদি, এতক্ষণে বুঝতে পারলাম তুমি না সন্তানের মা নও না। কি? সন্তান যদি হতো তো ঠিক বুঝতে পারতে। ওই জন্য অন্যের ছেলে দেখে তোমার হিংসে হচ্ছে, তাই না? শোন শোন নরদিনী বলিতে তোমারে, শোন শোন নরদিনী বলিতে তোমারে, হ্যাঁ আমি বন্ধা, জগৎ মাঝে সবাই বলে আমি বন্ধা, হ্যাঁ আমি বন্ধা বন্ধা বন্ধা, কিন্তু তোমার মতো আমি রাক্ষসী নই। এক এক করে 6টা বেটার জন্ম দিয়ে অবশেষে এক এক করে 6টা বেটার জন্ম দিয়ে রাক্ষসীর মতো তুমি ঘাস করে দিয়েছো। হ্যাঁ, তুমি আজ আমায় বলতে পারলে আমার 6টি সন্তানের কথা, তবু আমি মা ডাক শুনতে পাচ্ছি। চুপ! আমার এলাকায় আমাকে মা বলে ডাকছে, আর তোমাকে সবাই বেঅন্ধা বলে উপহাস করছে। এটা রাজবাড়ি বৌদি, সংযুক্ত হয়ে কথা বলো, নইলে আমি ধাক্কা দিয়ে আমি তোকে বের করে দেবো রাজবাড়ি। তুমি ভুলে যাও না, আমি রাজ্যের রানী, আমি রাজ্যের রানী। কাকে বের করবে? কাকে বেরিয়ে যেতে বলছো? দেখো না আমার বৌদি এসেছে। বড় বোঠান। এই বোঠান রাগারাগি না করে এসো, বসো। থাক, আজ আমি বসতে আসিনি, তুমি বসতে আসনি, তবে কি করতে এসেছো? আজ আমি অভিযোগ নিয়ে এসেছি। অভিযোগ? কেউ বুঝি অন্যায় কথা বলেছে?
তোমার চম্পলা নগরের কোনো প্রজা বিন্দুগণ। তবে কে? তার নাম জানতে চাও তুমি? অবশ্যই। তার নাম কি জানো? কে? সে অন্য কেউ নয়, তোমার পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। দেখো না গো, আমার নাবালক ছেলের সঙ্গে এত বড় কলঙ্কের দাগ দিচ্ছি কেন? আমার লখাই তোমার মান সম্মানে আঘাত করেছে? অবশ্যই। অবশ্যই বিচার করব। মহারানী সরগা, এই মুহূর্তে লখাইকে রাজ কাচারিতে ডাকা হোক। কোথায় কে আছো? আমার লখাইকে রাজকেচিনিতে পাঠিয়ে দাও। আশীর্বাদ করি পরমেশ্বর মহাদেব কল্যাণ করুক। লখাই, বলো পিতা, তুমি তো আমি আমায় কোনোদিন রাজ কাচারিতে ডাকোনি, কিন্তু আজ কেন ডাকলে পিতা? মনে প্রশ্ন জেগেছে। এমন কি প্রশ্ন জেগেছে পিতা? আমি অবর্তমানে এই চম্পলার উত্তর দায়িত্ব কে গ্রহণ করবে? আমি করব পিতা। যদি তোমার রাজত্বকালে হ্যাঁ। কোনো প্রজা প্রজা? নারীর প্রতি অত্যাচার করে পবিত্র সিংহাসনে বসে কি বিচার করবে? পিতা গো, নারী নির্যাতন যে মহাপাপ, যেই যেই প্রজা নারীর প্রতি নির্যাতন করে সে যে মানুষ নয়, তাকে যে বলা হয় নরপিশাচ। নরপিশাচ। তাই পিতা, আমার রাজত্বকালে এই হেন নরপিশাচে যদি জন্মগ্রহণ করে, তাকে আমি নিশ্চয়ই সাজা দেব। তার সাজা কি হবে জানো পিতা? এই হবে। তার একমাত্র সাজা হবে ওই শিরোচ্ছেদ। শিরোচ্ছেদ। বাহ! তবে সম্মুখে যে নারী দাঁড়িয়ে আছে তাকে চেনো? সম্মুখে কে তুমি? তোমার তো চিনতে পারছি। চিনতে পারো না? ওই সোনামারি আবার তুমি দেখোনি? পিতা, হ্যাঁ। এই মহিলাটি কে পিতা? আমি তাকে কখনো দর্শন করিনি, আমি চিনি না তাকে। এবার কি স্বামী দেখো? গো, দেখো না, লখাই কোনোদিন তাকে দেখেনি। সত্যি তুমি মাতৃনয়নে দেখছো, তাই সন্তানের বিন্দুমাত্র দোষ পাচ্ছ না, কিন্তু লখাইয়ের নয়নে আমি কিছু দেখতে পাচ্ছি। তুমি তো মা, হ্যাঁ গো, তাই তোমাকে আমি দায়িত্ব দিলাম, সত্যটা কি সন্তানের কাছ থেকে জেনে নাও। লখাই রে, মা? আমি না তোমার মা? হ্যাঁ। আমি 10 মাস 10 দিনে তোকে গর্ভে ধারণ করেছি। এই পৃথিবীর আলো বাতাস আমি তোকে দেখিয়েছি। এ কথা সত্য মা? গুরু আশ্রমে দিয়ে তোকে শিক্ষায় শিক্ষিত করেছি। হ্যাঁ, কিন্তু কেন বলছো এসব কথা বলো তো? লখাই, হ্যাঁ। একটি বারে প্রমাণ করে দে হ্যাঁ। যে এই নারীকে আমি চিনি না। আমার মস্তকে হাত দিয়ে একটি বার বল পুত্র। তুমিও আমায় অবিশ্বাস করছো মা? তবে আমি বিশ্বাস করব। বল না, আমার মস্তকে হাত দিয়ে বল না, বল না লখাই। না! ও মা! আমি যে মিথ্যে কথা বলতে পারবো না তোমার মাথায় হাত দিয়ে। লখাই, আমি তাকে চিনি। তাকে চিনিস? দিদি সরবতে আমার দিদি সরবরে না চিনতে না জেনে আমি যে তাকে উপহাস করেছি, আমি যে তাকে জড়িয়ে ধরেছি, আমি তাকে জড়িয়ে ধরেছি। আমি তোকে গর্ভে ধারণ করেছি, পৃথিবীর আলো বাতাস দেখিয়েছি। বাবা, আমি তোকে গুরু আশ্রমে দিয়ে শিক্ষায় শিক্ষিত করেছি। ও মা, আমি তোমাকে এইগুলো কর্ম শিখিয়েছি না ভাই। তুমি বলবে না পিতাকে? তুই এই কথা শোনার পূর্বেই কেন আমার মৃত্যু হয়ে গেল না? স্বামী গো, সরকার, সবই যেন শেষ হয়ে গেল। তবে বোঠান যা বলেছে তা সত্য। সবই যেন সত্য। এই কুলাঙ্গারকে তুমি উচিত শাস্তি দাও। পিতা, আমি মা হয়ে অনুমতি দিচ্ছি, অনুমতি দিচ্ছি। আমি যে অজান্তে চুপ কর! তোর ওই পাপিষ্ট মুখে আমি পিতা বাণী শুনতে চাই না। পিতা, আমি যে অজান্তে করেছি সত্যি বলছি পিতা। অজান্তে একবার তুই না বলেছিস যে মারি সম্মানে আঘাত করে তাকে নরপিশাচ বলে? না পিতা, তুই তো নরপিশাচ! না পিতা না, তোর মতন সন্তান থাকা থেকে মরে যাওয়া অনেক। না পিতা, এত বড় তুমি, এত বড় সাজা দেবে পিতা। তোর মতন সন্তানকে পিতা, আমি ক্ষমা করবো? কখনই ক্ষমা পাবি না। পিতা একবার শুধু সুযোগ দাও পিতা, আমি
কথা দিচ্ছি পিতা, কোনো নারীর দিকে আমি চোখ তুলে তাকাবো না পিতা। তোমার দুটো চরণে ধরে বলি পিতা। সুযোগ কি করে ভাবলি? কুটিশ্বর পুত্র চাষবাগন তোকে সুযোগ দেবে। একবার পিতাকে বোঝাও না বা, একবার বোঝাও, একবার বোঝাও না পিতাকে। আমি এই নতুন সন্তানের জন্ম দিতে কখনো পারি না, আমি কখনো পারি না। নরপিচাস, নরকের কীট, তোর বেঁচে থাকার অধিকার নেই। দেব, কঠিন থেকে কঠিন শাস্তি দেব। ভগ চম্পক বসে অন্ন প্রহরে সবর কর। লখাই যদি বা হয় এই চম্পক নগরীর যুবরাজ, যে নারী নির্যাতন করে, চম্পকের ভূমিতে থাকার কোনো অধিকার নেই। তাই রাজদণ্ডের মতে লখাইয়ের বিচার 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 বনবাস না। এহেন নরপিচাসকে যদি বনবাস দিই, যোগ্য শাস্তি হবে না, তবে বনবাস নয়, তার শাস্তি দিল রাজদণ্ডের পথে মৃত্যু। এই বিচার আমি সন্তুষ্ট নই। ওঠা, তবে তোমাকে দায়িত্ব দিলাম, যখন তুমি আমার বিচারে সন্তুষ্ট নয়, আমি চম্পলার অধীশ্বর চাষার কথা দিচ্ছে, তুমি যে বিচার করবে আমি মাথা পেতে গ্রহণ করব। শুনিয়াছি আমি চম্পলা নগরের রাজা তুমি, যেই বিচার করো তোমার বিচার হয় শেষ। আজ যখন দায়িত্ব দিলে তুমি আমায়, যেই বিচার করব সেই বিচার তোমায় মানতে হবে। অবশ্যই, বলো কি বিচার করবে, তোমাকে দায়িত্ব দিলাম। তবে কর্ণপাত করে শ্রবণ করো, সপ্তম দিবসের মধ্যে যদি লখাইয়ের বিবাহ না দাও, তবে এই কুকীর্তির কথা বলবো আমি এই চম্পলা নগরের ঘর। আমি কথা দিচ্ছি, চম্পলার শিরোমণি চাষানগর সপ্তম দিবসের মধ্যেই লখায় আমি বিবাহ দেব সত্য। তবে বোঠান, আমি তোমার কাছে ক্ষমা চাই। সনকা, ওগো বৌদি, সনিকা, আমি ভাবতে পারিনি গো, তা আমার এই মুখ দিয়ে না অন্যায় কথা বলেছি, আমি ক্ষমার যোগ্যতা নয়। সনিকা, তুমি ভাই একটুখানি ক্ষমা করো। না সনিকা, কথায় কি আছে জানো? আমি বন্ধা, আমি মা হতে পারিনি, কিন্তু আমি আমি সন্তানের দুঃখ ব্যথা যন্ত্রণা সকলে কিছু বুঝি। বনে আগুন লাগলে বৌদি গো। সকলে দেখতে পারে, কিন্তু মনের আগুন, এই অন্তরের আগুন যে কেউ দেখতে পারে না সনিকা। কিন্তু আমার লাখাইকে ক্ষমা করলে আমি ভাববো কি করে? লখাই রে, একবার মামি বলি আমার কোলে এসে লখাই। মামি মা, আরে হেসে হেসে আইরে লখাই, মামি মায়ের কোলে তবে কি জানো, আজ আমি আজ ছুটে যাচ্ছি শঙ্করপুরের মাঝে। যদি যদি লখাইয়ের শুভপুরী না দাও, তবে আসবো না আমি। আর পরিণয় যদি দাও, তবে আমি আসবো যৌতুক সহকারে সকল দাস দাসী প্রহর নিয়ে এই চম্পলা নগরের মাঝে। বেশ, বেশ, তাই হবে বৌদি, তাই হবে। বেশ, তবে বিদায়। বেশ, আমি তোমাকে অনুমতি দিলাম বিদায়ের। এসো এবার। তাই হবে, তাই হবে। সনকা, স্বামী গো, ভেবেছিলাম লখাইয়ের আমি বিবাহ দেব না, আমি যে ভেবেছিলাম গো, তবে তোমাকে যে অনুমতি দিতে হবে, লখাইয়ের যে আমি বিবাহ দেব। স্বামী
আজকে আমি অনুমতি তোমায় দিতে বাধ্য হয়ে গেলাম। তাই লখাইয়ের বিবাহের জন্য আমি অনুমতি তোমায় দিলাম সত্য, সত্য? কিন্তু লখাইয়ের উপযুক্ত আমার বৌমা হবে একমাত্র সতী রমণী। আমি তোমাকে কথা দিচ্ছি, সেই সতীকে পরীক্ষা করবে কি করে? কি করে পরীক্ষা করব? আমি স্বর্ণকারীর কাছে গিয়ে লোহার অষ্টকলায় গড়িয়ে নিয়ে আসবো। অষ্টকলাই করিয়ে নিয়ে আসবে, যেই নারী অষ্টকলায় সিদ্ধ করতে পারবে সিদ্ধ করতে পারবে, সেই নারী হবে আমার পুত্র বধূ। পুত্র বধূ।